আবারও পুরোনো টিমের সঙ্গে নতুনভাবে এই অনুভূতিটা কেমন সামনে? এইটা না খুব মজার, কেন জানো তো? কারণ জেনারেলি একটা মেগা সিরিয়াল থেকে আরেকটা মেগা সিরিয়ালে যখন আমরা শিফট করি তো তখন কিছু টিম থাকে, বাট বেশিরভাগ টিমটাই তো পরিবর্তন হয়ে যায়। যদিও এত বছর ধরে কাজ করতে করতে সবাইকেই চেনা জানা হয়ে যায়, বাট স্টিল কিন্তু এখানে এমন হয়েছে যে আমাদের পুরো মানে টেকনিশিয়ান থেকে শুরু করে আমাদের মেকআপ টিম, আমাদের ড্রেসার টিম, আমাদের যে পুরো এন্টায়ার টিমটা সব সেম। কিন্তু আমরা এমনকি সিরিয়ালটার নামও সেম উইথ পার্ট 2, বাট আমরা তিনজন যারা কো আর্টিস্ট রয়েছি, মানে কথা, সম্রাট এবং আমরাও সেম। তো সেটাতে মনে হচ্ছে নতুন একটা মেগায় পা দিয়েছি উইথ দ্য সেম ওল্ড টিম। তো এটা বেশ একটা দারুণ মজার ব্যাপার, কিন্তু মানে আনকমফর্ট, মানে প্রথম দিকে কি হয় একটু হলেও তো সবাইকে সবার অ্যাডজাস্ট করতে সময় লাগে, সেটার কোনো গুঞ্জাইশই নেই আর। এর আগে আমরা তোমাকে চরিত্রটা নেগেটিভ শেডে দেখেছি, একদম। এইবার সাজগোজ পোশাক দেখেই মনে হচ্ছে পজিটিভ। একদম একদম। নেগেটিভ থেকে পজিটিভ শিফট হতে নিজে মানে কতটা ইসে করতে এফর্ট দিতে হলো? মানে সবটাই খুব হাসি পাচ্ছে এই কারণে, তোমরা ওই যে বললাম, একটু আগেও বলছিলাম যে আমাদের কোনো ব্যাংকিং ছিল না। তো এরকমও দিন গেছে লাস্ট ফিউ ডেজ, নট অলওয়েজ, যেখানে আমাদের আগের পর্বের মানে আগের আকাশ কুসুমের ক্লাইম্যাক্সটা ওয়াজ এক্সট্রিম, সেটা শ্যুট করতে হয়েছে প্রচুর আউটডোর। আপনারা বুঝতেই পারবেন, বিল্ডিংয়ে আমরা শ্যুট করছিলাম, বাইরে বাইরে সব হচ্ছিল। অ্যাট দ্য সেম টাইম এটা তো ব্যাক টু ব্যাক, মানে ওটা শেষ হতে এটা শুরু হয়ে গেছে। আমরা তো তিনজন যারা উই আর অল সেম, তো আমাদের আবার এটাও শ্যুট করতে হচ্ছে। তো একবার ওই পোশাকে, একবার এই পোশাকে। তো তখন সত্যি খুব কনসিয়াসলি পাঠ করছিলাম যে এটা দেখো আমাদের কাছে এত বছরে এটা মোটামুটি একটা জায়গায় যে আমরা নেগেটিভ হলে নেগেটিভ, পজিটিভ হলে পজিটিভ, এটা আমরা করে নিতে পারি। কিন্তু ওটা কীরকম হচ্ছিলো, মানে এই সিনটা, এই দুটো সিন হয়তো এরম যেতে হবে, আবার ওটাতেই পরেরটায় যেতে হবে, অ্যান্ড উইথ দ্য নিউ স্টার্ট। তো সেটা একটু শক্ত ছিল। আমি সবসময় মনে হয়েছে একটু শক্ত ছিল, মানে কনসিয়াসলি আই হ্যাভ টু ডু ইট। সঙ্গে তোমার মানে বহু বছর ধরে তুমি ধারাবাহিকটা করছো, তো এইখানে যেটা একই টাইটেল দিয়ে আবারও পার্ট 2 হিসেবে লঞ্চ করা হলো, তো এরকম ট্রেন্ড এখন দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করছো? দেখো, এটা কোনো ট্রেন্ড সেটের ব্যাপার নেই। এটা আমার মনে হয় যে এটা একটা কনসেপ্ট। এই যে আমি বলছিলাম, মানে আমি একটু ছোট্ট একদম অল্প করেই বলছি, সেটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট ছিল যে আকাশ কুসুম 1-এর সঙ্গে 2-এর যে লিঙ্কটা, সেটা কিভাবে দর্শকের কাছে পৌঁছচ্ছে। কারণ সেটা তো একটা বিশ্বাসযোগ্যতার জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে ফর আস অলসো, কারণ আমরাও অ্যাক্টিং করছি। তো এত শর্ট স্প্যানে হয়েছিল না যে পুরো বিষয়টা বুঝতে পারছিলাম আমরা কি হতে চলেছে, বাট ইট ওয়াজ নট কমপ্লিটলি ক্লিয়ার টু আস অ্যাজ ওয়েল। কিন্তু ওই গল্প দাদুর সিনটাতে যেটা আমি বললাম যে মানে এটা তো সত্যি আমরা জানি যে আমাদের বহু জন্ম হয়, ভগবান শ্রীকৃষ্ণ কত অবতারে কতবার জন্ম নিয়েছেন। তো আমাদের একটা জন্মের কিছু কর্ম থাকে, সেগুলোকে হয়তো পরের জন্মে সোলকে আরেকটু অ্যাডভান্স হয়ে সেটা শিখতে হয়, এরকম বলা হয়। তো সেইটাকেই যদি আমরা ধরে নিই, তো সেইটারই একটা মানে তারই একটা মানে ছবি আপনারা দেখছেন, যেখানে আমি আমার চরিত্রের কথাটা বললেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, বাকি তো সম্রাটদা কথার মুখ থেকে আপনারা শুনবেনই। যে আমার চরিত্রতে লাস্ট এসে মালবিকা সেলফ রিয়েলাইজেশন স্টেটে চলে আসে, যখন সে বুঝতে পারে যে সারাটা জীবন সে অন্যায় করেছে তারই কাছের মানুষদের সঙ্গে। এরকম তো সত্যি আমাদের আশেপাশে প্রচুর মানুষ আছে, আমাদের নিজেদের ঘরের মধ্যেও দেখবে কত মানুষ থাকে। তো সেই মানুষটি, এবং সে লাস্ট মোমেন্টে চলে যাওয়ার আগে, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে, সে এটাই বলে যে ডালি, মানে তোমাকে যেন আমি পরের জন্মে আমার মেয়ে হিসেবে পাই, যাতে আমি আমার যা যা কর্ম এই জন্মে তোমার সঙ্গে ক্ষতি করেছি সেগুলো যাতে রিপে ব্যাক করতে পারি। তো সেটা দিয়েই না এই জন্মে দেখা যায় যে আমি মালবিকা জন্মেছি মৃণালিনী হয়ে, এবং আমার গর্ভে কথা এসছে, মানে ডালি জন্মেছে। এবার এরপরে কি আছে সেটার জন্য তো আকাশ কুসুম 2, সেটা তো দেখতেই হবে। তো আমার মনে হয় এটা খুব সুন্দর একটা বিষয়, কনসেপ্ট হতেই পারে। এটা এরপরে হয়তো ট্রেন্ড সেট করে গেল, সেটা আমি বলতে পারবো না এই মুহূর্তে, বাট আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ।